প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রেতে নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক কমবার নেপথ্য কারণ কি, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা গতকাল মধ্যরাতে খবর পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর যে বর্ধিত সর্বশেষ 35% শুল্ক আরোপ করেছিল, সেটি গতকাল বৃহস্পতিবারের চূড়ান্ত বৈঠকে 20% নেমে এসেছে। নিঃসন্দেহে এটি একটা বিরাট সাফল্য। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র 37% শুল্ক আরোপ করেছিল, তৎপরবর্তীকালে 35%, সেখান থেকে এক লাফে 20% নেমে এসছে। অর্থাৎ 20% নতুন শুল্ক ধার্য হলো। এ ব্যাপারে চিঠি ইস্যু হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটেও এটি এসছে। আগের 15%, নতুন 20%, 35% শুল্ক দিয়ে বাংলাদেশি পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে। প্রতিযোগীদেরও বলা যায় যে কাছাকাছি, যেমন আমাদের নিকট প্রতিবেশী দেশগুলো, যেমন পাকিস্তান 19% শুল্ক, আফগানিস্তান 15%, বেশ খানিকটা কম। ভারতের উপর 25%। ভারতেরটা এখনো পর্যন্ত, গতকালকে পর্যন্ত যেটি জানা গেছে যে এখনো পর্যন্ত সলিউশন হয়নি। চূড়ান্ত সলিউশনে এটি কমে আসতে পারে বা নাও কমতে পারে। ব্রাজিলের উপর 10%, ইন্দোনেশিয়ার উপর 19%, মালয়েশিয়ার উপর 19%, মিয়ানমারের উপর 40% এখন পর্যন্ত আছে। তবে মিয়ানমারের সাথে এখনো পর্যন্ত আলাপ আলোচনা পর্যায়ে আছে, কারণ মিয়ানমারের প্রতি মার্কিন সরকার ইতিমধ্যেই ইতিবাচকতার মধ্যে আছে। সেই জায়গায় মিয়ানমারের শুল্কটা কমে যেতে পারে। ফিলিপাইনের উপর 19%, শ্রীলঙ্কার উপর 20%, ভিয়েতনামের উপর 20%। বিশেষ করে আমরা মার্কিন বাজারে তৈরি পোশাক রপ্তানি করি। আমাদের বড় প্রতিযোগী বা প্রধান প্রতিযোগী ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, তারা হতে পারে। তো সেই জায়গায় বলা যায় যে তাদের সমপর্যায়ের আমাদের শুল্ক নির্ধারণ করা হয়েছে। খুব ভালো কথা, খুবই ইতিবাচক কথা। কিন্তু প্রশ্ন আছে, আমরা সামনে দিয়ে ব্যবসায় আমরা আমাদের পণ্য রপ্তানি করব। বাৎসরিক আমরা $8 বিলিয়ন পণ্য মার্কিন বাজারে রপ্তানি করি, তৈরি পোশাক সহ অন্যান্য পণ্য। রপ্তানির বিনিময়ে আমরা রপ্তানি সুবিধা পেলাম বা প্রতিযোগিতামূলক শুল্ক সুবিধা পেলাম, কিন্তু একটা কথা রয়েছে যে নন ডিসক্লোজার চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। এই নন ডিসক্লোজার চুক্তির অনেক কিছু প্রকাশিত হয়েছে, আবার অনেক কিছু প্রকাশিত হয়নি। এই যে শুল্কটা কমিয়ে আনা হলো, সামনে দেখা যায় যে মার্কিন বাজারে পণ্য রপ্তানি করতে হলে বাড়তি শুল্ক দিতে হবে। এই সামনে দেখা যায় সেটি আমি কমিয়ে আনবো যে কোনো মূল্যে। নন ডিসক্লোজার চুক্তির মাধ্যমে বাংলাদেশের কি স্বার্থ বিরোধী কর্মকাণ্ড ঘটে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এই প্রশ্নটা করতে চাই। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে উচ্চ মূল্যে গম ক্রয় করবে, বছরে 7 লাখ টন, আগামী কয়েক বছর, 5 বছর ধারাবাহিকভাবে। এবং এই গম ক্রয়ের পেছনে আপনারা যেদিন এই ক্রয় মন্ত্রিসভার ক্রয় কমিটি অনুমোদন দেয়, সেদিন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের একটি সাক্ষাৎকার দেখেছেন। তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের গমের কোয়ালিটি, প্রোটিন বেশি ইত্যাদি কারণে আমরা কিনছি, এবং আরেকটা কারণ দেখিয়েছেন যে শুল্ক সুবিধা যাতে পাওয়া যায় সেজন্য। আমরা এত বছর যাবত প্রধানত বাংলাদেশে যত গম আমদানি হয় তার প্রধান উৎস মূলত রাশিয়া এবং ইউক্রেন। আমাদের প্রায় 64-65% গম রাশিয়া ইউক্রেন থেকে আসে। আমরা সেই ক্রয় উৎস বাদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ধাবিত হচ্ছে।
কিংবা তারও আগে যদি দেখি তাহলে আমাদের গম আমদানি হতো ব্রাজিল, অস্ট্রেলিয়া এসব দেশ থেকে। এখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উচ্চ মূল্যে গম আমদানি করতে যাচ্ছি। এই উচ্চ মূল্যটা আমাদের জনগণের উপর প্রভাব পড়বে কি না? পড়বে তো বটেই। আজকে যে আটা আপনি কিনে খাচ্ছেন 10 টাকায়, আগামীকালকে হয়তো সেটি কিনে খেতে হবে 12 টাকা বা 15 টাকা। আরও দেখুন, আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে 25টি বোয়িং বিমান কিনবার ইতিমধ্যেই ক্রয় আদেশ দিয়েছে। যে বিমান বাংলাদেশের যে বেসামরিক বিমান পরিচালন সংস্থা সরকারের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানে না তাদের প্রয়োজন আছে কিনা, তারা চাহিদা দেওয়ারও প্রয়োজন মনে করেনি। 25টি বোয়িং বিমানের মূল্য এক হিসেবে দেখা গেছে প্রায় $7.5 বিলিয়ন মতো। এটি আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে হবে। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে পৃথিবীর অন্যান্য দেশও এমনটা আপোস করেছে, কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমার আপোসটা অনেক বেশি কেনা। ওই যে নন ডিসক্লোজার চুক্তি, সেই চুক্তির পেছনে আরও কি আছে? এই বিষয়গুলো অবশ্যই ধর্তব্যের বিষয়, এবং আমি অন্যদের সাথে অপেক্ষাকৃত একই টাইপের শুল্ক সুবিধা পেয়েছি। সামনে দিয়ে আমি একই টাইপের শুল্ক পেলাম, কিন্তু পেছন দিয়ে আমি কি কি ক্ষতি করলাম সেই আলাপগুলো আসা দরকার। যেমন এই যে নন ডিসক্লোজার চুক্তির মধ্যে চাইনিজ কর্তৃত্ব বাংলাদেশকে খর্ব করতে হবে। এই যে আমরা বিশেষ করে আমাদের যে সমরাস্ত্র, চাইনিজ অস্ত্র, ক্ষুদ্রাস্ত্রের সিংহভাগ আমাদের চাইনিজ, এই চাইনিজ অস্ত্র ত্যাগ করতে হবে। চাইনিজ অস্ত্র ত্যাগ করে আমাদের তুর্কি কিংবা বুলগেরিয়া বা এইসব দেশের অস্ত্র কিনতে হবে। কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যে দেশের সাথে যে অ্যাটিটিউড করবে, যে ভূমিকায় অবতীর্ণ হবে, ধরুন মিয়ানমারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন আছে, মিয়ানমারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটিটিউডটা স্যাংশনের অ্যাটিটিউড, আমাকেও সেই অ্যাটিটিউডটা করতে হবে। কিংবা রাশিয়ার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন আছে, আমাকেও সেই অ্যাটিটিউডটা করতে হবে। এটি করে কূটনৈতিকভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব কিনা, এমনিতেই বিচ্ছিন্ন হয়ে গেছে, আরও বিচ্ছিন্ন হয়ে যাব কিনা, এরকম নানা ধরনের দুর্ঘটনা আছে। আমাদের কি এই যে আমাদের যে প্রতিযোগী তাদের প্রায় সমপর্যায়ের শুল্ক অর্জন করে শুল্ক সাফল্য, সরকার এটিকে বিরাট সাফল্য হিসেবে দেখাচ্ছে সামনে দিয়ে। ওই নেগোসিয়েশনে আমাদের যে বাণিজ্য প্রতিনিধি দল এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তারা বিরাট সাফল্য নিয়ে দেশে ফিরবেন বা ফিরতে চাইছেন। এটিকে হয়তো সরকার একটা বড় ধরনের উদযাপন করবে, কিন্তু সামনে দিয়ে আমি শুল্ক কমিয়ে আনলাম, আমার পেছন দিয়ে কি হলো সেটিও কিন্তু ভাববার বিষয়। এই জন্যই বলছি যে এই শুল্কটা কমানোর নেপথ্য কারণগুলো কি? এখানে চাইনিজ কর্তৃত্ব খর্ব করে আমরা কি টিকে থাকতে পারবো? কিংবা রাশিয়ান কর্তৃত্ব খর্ব করে আমরা কি টিকে থাকতে পারবো? কিংবা ভারতের সাথেও কোনো শর্ত দেওয়া হয়েছে কিনা? ভারতীয় কর্তৃত্ব খর্ব করে আমরা টিকে থাকতে পারবো? আমরা পাকিস্তান প্রীতি করে কি টিকে থাকতে পারবো? সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তান প্রীতিও কিন্তু চরম। গতকালকে 19% পাকিস্তানের শুল্ক, তার আগের দিন পাকিস্তানের সাথে জ্বালানি চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র একটি, এবং এই জ্বালানি চুক্তি পাকিস্তানের যে জ্বালানি তেল আছে সেই তেল সম্পদ নিয়ে একটা চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই তেল ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে, এমনকি কোন কোম্পানি এই তেল উত্তোলন করবে সেটিও নির্ধারণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এটিও বলেছেন যে একদিন না পাকিস্তানের কাছ থেকে ভারতের তেল কিনতে হয়, এমন কথাও বলেছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর আসলে কি খেলা খেলছে সরকারও অনেক কিছু প্রকাশ করে না বা প্রকাশ করছে না। এই খেলাগুলো দেখতে হলে আমাদের সামনে যখন কর্মকাণ্ড হবে তখন হয়তো আমরা দেখতে পারবো। সব কথার শেষ কথা যে আমরা সামনে দিয়ে প্রতিযোগীদের সমান শুল্কের পর্যায়ে আনলাম, কিন্তু পেছন দিয়ে আমরা কি ক্ষতি করে এলাম এই প্রশ্নটা
রয়ে গেল। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।